2024 সাল মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক বড় ভূমিকম্পের বছর। যখন দামেস্কের মসনদ থেকে বাশার আল আসাদের পতন ঘটল, তখন গোটা বিশ্ব নিশ্চিত ছিল সিরিয়া এবার এক অন্তহীন অন্ধকারের দিকে যাত্রা শুরু করেছে। লিবিয়া বা ইরাকের মতো সিরিয়াও হয়তো খণ্ডবিখণ্ড হয়ে যাবে, কারণ বাশার পরবর্তী সিরিয়াকে এক সুতোয় গাঁথার মতো কোনো জাদুকর তখন মাঠে ছিল না। সবাই ভেবেছিল এবার শুরু হবে আসল গৃহযুদ্ধ। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী একে অপরের মাংস ছিঁড়ে খাবে। কিন্তু চিত্রনাট্য লেখা হয়েছিল অন্য কোথাও। ধ্বংসস্তূপের ভেতর থেকে ফিনিক্স পাখির মতো উঠে এলেন একজন মানুষ, এক সময়কার বিদ্রোহী কমান্ডার আবু মোহাম্মদ আল জোলানি, যিনি নিজেকে বদলে হয়ে উঠলেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ছোট্ট ইদলিব থেকে উঠে এসে তিনি পুরো সিরিয়াকে এক করলেন, কিভাবে ইসরায়েল এবং আমেরিকার পাতা ফাঁদ ছিঁড়ে তিনি এসডিএফের হাত থেকে উদ্ধার করলেন সিরিয়ার প্রাণভোমরা তেল ও গ্যাস ক্ষেত্রগুলো, এবং কেন নেতানিয়াহুর শত চেষ্টা সত্ত্বেও আহমেদ শারা আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। চলুন ইতিহাসের এই অবিশ্বাস্য মোড় ঘোরানো গল্পটি শুরু করা যাক। আহমেদ শারাকে বোঝা জরুরি। বিশ্ব তাকে চিনেছিল হায়াত তাহরির আল শাম বা এইচটিএসের প্রধান হিসেবে, কিন্তু দামেস্ক দখলের পর বিশ্ব দেখল এক ভিন্ন আহমেদ শারাকে। তিনি জানতেন বন্দুক দিয়ে ক্ষমতা দখল করা যায়, কিন্তু রাষ্ট্র চালানো যায় না। রাষ্ট্র চালাতে লাগে কৌশল এবং ক্ষমা। দামেস্ক বিজয়ের পর সবাই যখন রক্তবন্যার আশঙ্কা করছিল, শারা তখন ঘোষণা করলেন সাধারণ ক্ষমা। এটি ছিল তার প্রথম মাস্টার স্ট্রোক। তিনি তার পুরনো কট্টরপন্থী ইমেজ ঝেড়ে ফেলে নিজেকে একজন আধুনিক মুসলিম শাসক হিসেবে উপস্থাপন করলেন। তিনি শুধু নাম বদলাননি, বদলে ফেললেন নিজের কর্মপদ্ধতিও। পশ্চিমা বিশ্ব এবং আরব দেশগুলো অবাক হয়ে দেখল ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে একজন মানুষ কথা বলছেন স্থিতিশীলতা, অর্থনীতি এবং পুনর্গঠন নিয়ে। যেখানে লিবিয়াতে গাদাফির পতনের পর ডজন ডজন গোষ্ঠী দেশটিকে ভাগ করে নিয়েছিল, সেখানে আহমেদ শারা মাত্র কয়েক মাসের ব্যবধানে সিরিয়ার প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ইউটিউবে দেখতে পারবেন। আপনারা কমেন্ট বক্সে লিঙ্ক চেক করলে আপনারা সেখানে ইউটিউবের লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন। আর কেউ যদি গেম ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে চান, 3D মডেলিং শিখতে চান, লেভেল ডিজাইন করতে চান, সম্পূর্ণ একটি গেম মোবাইল বা পিসির জন্য বানাতে চান, আপনারা কমেন্ট বক্সে আরও ডিটেল পাবেন।